গুড মর্নিং। মনের কথায় সবাইকে স্বাগত। তোমরা ভালো আছো তো সবাই? আমি আজকে লাঞ্চে কি বানাচ্ছি সেটা একবার তোমাদের সাথে শেয়ার করি। লাঞ্চে খাবো বানাচ্ছি মর্নিংয়ে। এটা হচ্ছে আমি সব রকম সবজি দিয়ে বড়ি দিয়ে দেখো প্রেশার কুকারে করে না পালং শাক করছি। খেতে কিন্তু খুব সুন্দর হয়। একবারেই সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে। লাস্টে বন্ধ করে দিয়ে প্রেশার কুকারে একটু সিটি উঠবে না তখনই বন্ধ করে দেবো। এদিকে বসিয়ে দিয়েছি ভাত। হ্যাঁ, আর এদিকে আমি করব, এটার জন্যই তোমাদেরকে আর কি ভিডিও করছি, তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা সবাই করো, কিন্তু আমি কিভাবে করি একটুখানি সেটাই শেয়ার করতে ইচ্ছা করলো, তাই না? এ দেখো আমি না গরম জল করেছি। গরম জল মানে জাস্ট ফুটেছে। আলুগুলো দিয়ে দিয়েছিলাম, চন্দ্রমুখী আলু তো। পেঁয়াজটা আমি এরকম ভাবেছি হাফ। আচ্ছা, পটল দেবো, সয়াবিন পটলের একটা হাতে মাখা সবজি। এটা পটলটা কিন্তু আমি ভেজে নিয়েছি। এই পালং শাক বসানোর আগেই প্রেশার কুকারেই ভাজলাম। আচ্ছা, পটলটা ভেজে নিয়েছি। এবার আমি কি করেছি জানো, এর মধ্যে এক এক ইঞ্চি মতো আদা, একটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা এটা দিয়ে বেটে নিলাম। হুম, পেঁয়াজটা না আমি বাটি না বা কুচিয়ে দিই না, একটু বেশি রিচ হয়ে যায়। হ্যাঁ, এই যে টক দই বাড়িতে পাতা, একদম ঘরে পাতা টক দই। ঘরে পাতা টক দই খুব ভালো, জানো তো। ব্যাস, বেশি দেবো না। আচ্ছা, এবারে দিচ্ছি একটু লবণ পরিমাণ মতো, যেটা আমরা পছন্দ করি। চিনি, যেটা আমি সবসময় দেই, জানো তো আমি একটু মিষ্টি মিষ্টি রান্না ভালোবাসি। এই যে পালং শাক করছি ওতেও দিয়েছি। আচ্ছা, এটা দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, আর একটু হলুদ তো দিতেই হবে, হলুদ। এরপরে না আমি হাত দিয়ে আলুগুলোকে একটু ভেঙে দেবো। আলুগুলোকে কাটবো না, ভেঙে দেবো। দিয়ে একটু হাত দিয়ে মেখে নিলাম। ওই যে জলটা দিয়ে সেদ্ধ করেছিলাম না, ওই জলটা না খুব একটা ঝরায়নি। অনেকে কী করে সয়াবিনটা মুঠো করে জলটাকে পুরো বার করে দেয়, আমি দিই না। কেন জানো? সয়াবিনের যে উপকারিতাটা আছে, সয়াবিনের তো একটা বিশাল উপকারিতা আছে, সেই উপকারিতাটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমি জলটা এমনভাবে দিয়েছি যে সেদ্ধ হয়ে গেছে, ওই জলটার মধ্যেই মাখছি। অনেকে ভাবে একটা গন্ধ সয়াবিনের আছে, তো না। একটু লবণ, একটু সাদা তেল দিয়ে সেদ্ধ না ঠিক, ভাপালে এই জিনিসটা হয় না। এই যে মেখে রেখে দিলাম। এবার একটু ম্যারিনেট হোক মিনিট 10। তারপরে আমি কড়াইতে ডিরেক্ট বসাবো। বসানোর সময় আমি তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, এদিকে ভাত হয়ে গেছে, পালং শাকটা হয়ে গেছে। এই প্রেশার কুকারের পালং শাক না আমি একদিন তোমাদের সাথে শেয়ার করব। আর ভাতও হয়ে গেছে। এটা ম্যারিনেট করতে করতে এগুলো করে নিই। হ্যাঁ, ভাতটা হয়ে গেছে, পালং শাকের ঘন্টটাও হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। দেখো, এবার একটু গোটা সাদা জিরে দিয়ে দিলাম। হ্যাঁ, আর এটা 10 মিনিট মতো ম্যারিনেট হয়ে গেছে। এই যে, না আন্দাজেই বলছি 10 মিনিট, 10 মিনিট কি ওই 12 মিনিট মতো হয়েছে। দেখো ম্যারিনেট হয়ে গেছে সব, শুধু তেলটা দেইনি, আর সবই মোটামুটি দিয়ে রেখেছি, সব মাখা মাখা হয়ে গেছে। এরপরে পটল, আলু আর সয়াবিন ম্যারিনেট করাটা দিয়ে দিলাম। এবার দেখো, ঢাকা দিয়ে আস্তে আস্তে এটাকে হতে দেব। এটা হোক, হ্যাঁ, আস্তে আস্তে হতে দিচ্ছি। গ্যাসটা খুব বাড়ায়নি। আমি জানি তোমরা আমার থেকে অনেক সুন্দর হয়তো রাঁধো, হয়তো না রাঁধো। আমার যেন মনে হলো একটু শেয়ার করি। এটা হোক, চাপা দিয়ে দিই, হতে থাক। হ্যাঁ, দেখো এতক্ষণ তো সিমে ছিল, এবারে খুললাম, হয়ে গেছে অলমোস্ট। আর কিচ্ছু দেইনি। এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। হ্যাঁ, গ্যাসটা অফ করে দিই, ঢাকা দিয়ে দিই। আর কিচ্ছু দেইনি। এবার একটু স্ট্যান্ডি টাইমে থাকুক, মানে খুব সামান্য তেল, আর মশলাও বেশি না, আর ভাজাভাজির কোনো ব্যাপার নেই। আমি পটলটা দিয়েছি বলে পটলটা কাঁচা ভালো লাগে না, ভেজে নিয়েছি। দেখো দেখতেও কিন্তু ভালো হয়েছে, বলো, মাখা মাখা। এটা না রুটি দিয়ে খাবো, রুটি পরোটা দিয়ে খুব ভালো লাগবে, ভাত দিয়েও ভালো লাগে।
আমি একটু শুকনো শুকনো ভালোবাসি, মিষ্টি মিষ্টি। যাই হোক, এইভাবে শেয়ার করলাম তোমাদের সাথে, তোমরাও বড় রাঁধো, কিন্তু আমি এইভাবে করি। এতে কী হয়, টাইমটাও সেভ হয়, গ্যাসটা সেভ হয়, আর খেতেও কিন্তু খুব ভালো হয়। ঠিক আছে, সবাই ভালো থেকো, সবাইকে আবার গুড মর্নিং। সবার দিন খুব ভালো কাটুক। আর আমার সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাকে কমেন্টস করো না, তাদেরকে মানে কি বলবো, মেনি মেনি থ্যাঙ্কস। সবাই ভালো থেকো, হ্যাঁ, সুস্থ থেকো।